বন্ধুরা এই দেখো আজকে বানাচ্ছি ডাল পুরি। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি নতুন একটা দিন নিয়ে। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আমি তো ভালোই আছি, আর তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো। তো রোদ্দুরটা খুব কড়া ছিল, এখন আবার একটু মেঘ করছো। তো রান্নাবান্না কমপ্লিট, আর মা গেছে গৌরিককে নিয়ে, সেই দাঁতে সেলাই করেছো, সে সেলাই কাটতে গেছে। তো বাসন দু রকমের বাসন আছে, ওরা ঠাকুরের বাসনগুলো রয়েছে ছাদেতে, আর নিচে আছে রান্নার বাসন। তো এখন আমার কাজের হচ্ছে লক্ষ্য হচ্ছে ওই মানে বিশেষ করে ঠাকুরের বাসনগুলোকে মাজা, কারণ এদিকে আর মেঘ করে আসে, কোথায় কখন বৃষ্টি হবে সব গেল, ভিজে ভিজে তার মাজা যাবে না ছাদে। তো চলো পুরো ভিডিওটা আমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনের জন্যে টাটা। বন্ধুরা, রান্নার বাসন মাজার পর এই পাতাগুলো আমি ছুঁড়ে নিচ্ছি। কেন বলো তো, পাতাগুলো না ছুঁড়লে সব ভিজে যাবে, আর এগুলো তো দিয়ে তো রান্না করা হয়, মানে কাঠও দেওয়া হয়, আর এইগুলো দিলে উনুন ভালো জ্বলে, সেজন্য পাতাগুলো আমি ছুঁড়ে নিচ্ছি। আর পুকুরটা দেখো, মনে হচ্ছে গরমেতে পুকুরের জল সব শুকিয়ে গেছে। নিচের কাজ কমপ্লিট হলো, এবার এসছে উপরের কাজ বেশি কাজ। চলো, আর সেই রোদ দিয়েছে ছাদে, তাকাতেই পাচ্ছি না। চলো দেখে নাও কি কাজ আছে ছাদে আমার জন্য পড়ে। এই দেখো কি আছে, ঠাকুরের বাসন। আর উপরে না গৌরিকের বাবা এই বস্তাটা টানিয়ে দিয়েছি যাতে রোদ্দুরটা কম লাগে। বিকালে করা যেত, আর এই দেখো হোমকুণ্ডটাও রয়েছে, বিকালে করা যেত, কিন্তু বিকালে ভরসা কেন রাখবো বলো, কখন বৃষ্টি আসবে, খুব সমস্যা হবে তখন। আর আগের দিনের থেকে পুজোর পরের দিনে মনে বাসনগুলো যেন বেড়ে যায়। তো ঠিক আছে, বাসনগুলো আমি সব মাজা শুরু করে দিলাম এবার। আর এই আলতাটা না এখানে পড়েছিল, মানে গৌরী কি ফেলেছে আগের দিন, আর তোলা হয়নি, সেটা ওখানে পড়েই রয়েছে। তো যাই হোক, আমি গামলায় জল ভরে বাসন মাজা শুরু করে দিলাম। হাওয়াটা রয়েছে না, তো হাওয়া আছে বলে বেশি কষ্ট হয়নি, কিন্তু তাপটা রয়েছে। যাই হোক, শান্তি মতো মেজে নিচ্ছি, কেন গৌরিক নেই, আর ও না থাকলে আমি নিশ্চিন্তে বাসন টাসনগুলো মেজে নিতে পারি। আর আমি কি বলছি বলো তো, এখন বলছি মোবাইলটা আমি অফ করবো, কারণ এত রোদে তো মোবাইলটাও গরম হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে নিলাম। আর এই দেখো সব বাসন আমার মাজা কমপ্লিট। দেখো পাড়ার মন্দিরে এসেছিলাম ঠাকুরমশাইকে কিছু জিনিস দেওয়ার জন্য, সেদিনকে দেওয়া হয়নি, মানে উনি ভুলে তাড়াহুড়ো করে চলে এসেছিলেন, দেওয়া হয়নি, সেটা তাই দিতে এসেছিলাম। আর এখানে দেখো এই র্যাপ নেমেছে, কারণ সামনেই তো ভোট, ওনারা এসছেন চারপাশটা দেখার জন্য সব ঠিকঠাক রয়েছে কি। তো ভালোই হলো, ওনাদেরকেও একটু দেখে নিলাম। গৌরিক থাকলে ভালো হতো, কিন্তু গৌরিক তো নেই। যাই হোক, ঠাকুরমশাই তখনও আসেনি, অপেক্ষা করছিলাম। তো এবার আমি বাড়ি চলে এলাম, আর বাড়ি চলে এসে ছাদটা না মানে পাতা টাতা পড়ে খুব মানে ময়লা হয়েছিল, সেজন্য আমি ছাদটা ঝাড় দিয়ে নিলাম। কারণ গাছগুলো থাকে, এই পাতাগুলো পড়ে, ফুলগুলো পড়ে, আর তার আগের দিন তো পুজো হয়েছিল, সেই প্লাস্টিকগুলো সব পড়ে রয়েছে, সেজন্য ঝাড়টা দিয়ে গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। আর রোদ্দুর যে দুদিনে যা রোদ দিয়েছিল, গাছগুলো আবার যেন কেমন হয়ে গেছিলো, আর আমি আগের দিন ঠিকমতো জল দিতে পারিনি গাছে, সেজন্য শুকিয়ে গেছিলো, সেজন্য গাছগুলোকেও জল টল দিয়ে দিলাম। আর একটু মেঘমেঘও করছে, বোঝা যাচ্ছে না রাতে বৃষ্টি হবে কি হবে না, তো হলে তো খুব ভালো হয়, গাছগুলো একটু জল পাবে। তো যাই হোক, ছাদের কাজ, বাসন মাজাটা হয়েছে, আমি নিশ্চিন্ত, বাসন মাজাটা হয়ে গেছে। তো এই দেখো এখনও গাছে অনেক ফুল, যাও তো এখন এত ফুল ফোটে, ঠাকুরকে দিয়েও সে অনেক ফুল গাছে থাকে, তো দেখতে ভালো লাগে। তো থাক, কিছু গাছে থাকলেও ভালো লাগে, সেরকম গাছেতেই রয়েছে। এই দেখো, আমি আবার একটু অন্য কাজ করতে গেছিলাম, কলটা খুলে। তো সব গাছগুলো দেখো কি সুন্দর না, ঝাঁক বেঁধে রয়েছে গাছগুলো, আর দেখতেও সুন্দর লাগছে খুব। তো আমার এই হয়ে গেল গাছে জল দেওয়া। এবার দেখো সন্ধ্যাবেলা আমি এটা কি করছি, এটা করছি ডাল পুরি। কোনো দিন করিনি জানো তো, এই ফার্স্ট করছি, জানি না কীরকম হবে, কিন্তু আমার করতে খুব ভালো লাগে, যে দেখি কীরকম হয় ব্যাপারটা। তো এই পুরটাকে আমি ঝুড়ো করেছি, আর ওরা এখনও আসেনি, তো ঠিক আছে, ময়দাটা মেখে রেখেছি। আর ওই দেখো বলতে বলতে মারাও কিন্তু চলে এসছে এখন, জানো তো। আর এই আমি কচুরি ভাজা স্টার্ট করে দিলাম, কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে বলো, আমার তো খুব ভালো লাগে, কারণ ফার্স্ট টাইম করলাম। আর মুচমুচে, আমি তো ভাবছি মুচমুচেটা হবে কি করে, তো মুচমুচেটাও হয়েছে। আর দেখো না, সিম্পল একটা আলুর তরকারি করেছি। তো এবার আমি গরম গরম ওদেরকে দিয়ে দেবো, মানে মা আর গৌরী খাবে।
তো এবার আমি নিয়ে নিলাম, ওদেরকে সব দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, এবার আমি খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা আর শুভরাত্রি।